তোমরা সবাই এত কমেন্ট করেছো যে আমি বাসন কি দিয়ে মাজি, কেন আমার এত বাসন চকচক করে। আজকে তোমাদের সেটা দেখাবো। আজকে হলো বুধবার, আমি সমস্ত বাসন বুধবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, কারণ বৃহস্পতিবারে আমার একদমই সময় হয় না। আর আমি বাসন মাজবো তেঁতুল আর বালি মাটি। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে। এতটা তেঁতুল লাগবে না। আর মাটি নিয়ে নিয়েছি, মাটিও এতটাই লাগবে না। তো সবার প্রথমে আমি আগে এই প্রত্যেকটা বাসনে তেঁতুলটাকে এভাবে মাখিয়ে নিলাম। পিতলের বাসনে তুমি টক জাতীয় যে কোনো জিনিসই দাও না কেন এমনিতেই চকচক করে, কিন্তু চকচকে থাকে না। তার জন্য আমি এই বালি মাটিটা দিয়ে আর একটু সাবান দিয়ে ভালো করে এটাকে মেজে নিয়েছি। খুব প্রেশার দিতে হয় না, এমনি তেঁতুল মাখালেই পরিষ্কার হয়ে যায়। দেখো আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিই না। বাসনগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে রাখি, যার কারণে আমার বাসনে একটাও কালো দাগ হয় না। এদিকে আমার সকালের ভোগ দেওয়া হয়ে গেছে। আমি রোজ স্নান করাই না, একদিন বাদে একদিন স্নান করাই, তাই আজকে গা মুছিয়ে দিয়েছি। রাধে রাধে।